নমস্কার বন্ধুরা, আমি পম্পি আর তোমরা দেখছো পম্পিস ডায়েরি। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে যে স্পেশাল ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে শিবরাত্রি স্পেশাল ব্লগ। শিবরাত্রিতে আমরা ঠিক করেছি আমরা আমাদের যে ঝড়খালিতে রিসর্টে তোমার শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে মন্দির, সেখানেই যাব ফ্যামিলির সবাই মিলে। তো চলো আজকে ব্লগটা শুরু করি। আশা করবো আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। পথে আমরা বেরিয়ে পড়েছিলাম, বেশ অনেকটা পথই চলে এসেছিলাম, আর গিয়েই একদম ফ্রেশ বড় বড় কাঁকড়া পেয়ে গেছিলাম। প্রায় 25 পিস মতো কাঁকড়া আমরা কিনে নিয়েছিলাম, আর এগুলো জাস্ট সিদ্ধ করে নুন হলুদ দিয়ে ভেজে আর কি রাখা হয়েছিল। বাড়ি এসে খাওয়া দাওয়া হবে। এবার দুপুরবেলা দেখো পলাশ আর বুবু পাখির নাচ। এখানে আমাদের ভাত টাত সব রেডি হয়ে গেছিলো। আজকে জাস্ট সিম্পল রান্না, চিকেন হয়েছিল, তো সেটাই আমি সবার জন্য বেড়ে দিচ্ছিলাম। আর এখানে আমরা খেতে বসে পড়েছিলাম। আরও অনেকে আছে খাওয়ার জন্য, তারা পরে একটু বসবে, আর আমরা এখানে বসেছিলাম খেতে। আমি পুরো নিরামিষ খাবো। তো খেয়ে দিয়ে উঠেই একটা পাখি মনে হয় কারেন্টের তারে লেগে সে চোট পেয়েছিল। এবারে সে একদম ঝিমিয়ে পড়েছিল পাখিটা, কিন্তু যেহেতু একটু মুখে জল দেওয়ার পরেই দেখছিলাম পাখিটা বেশ বেঁচে ওঠার চেষ্টা করছিল। অনেকক্ষণ ধরে আমরা চেষ্টা করেছি ঠিকই, কিন্তু শেষমেশ পাখিটা না বাঁচতে পারেনি। খুব খারাপ লাগছিল। কাঠঠোকরা পাখিটা এত সুন্দর দেখতে ছিল, আমার বুবু তো দেখে খুব কষ্ট পাচ্ছিল। তো যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম তোমার জেটিঘাটের কাছে। জুতে আর ঢুকিনি আমরা, কারণ জু তখন বন্ধ হয়ে যাওয়ার প্রায় পথে। আর দেখো এখানে বুবু পাখির হাতে একটা চিপস ছিল, আর এই হনুমানটা এত দুষ্টু, বুবু পাখির হাতের থেকে চিপসটা না নিয়ে নিল। নিয়ে আর এইভাবে দেখো খুলে ও নিজে নিজে খেতে থাকছিল। আমার বুবু পাখির রিয়াকশনটা শুধু দেখো একটু। হনুমান নিয়ে নিয়েছিস বাবা, আমি তোমার পরে আবার কিনে দেবো। আমার বুবু খাবে বলে কিনেছিল, দুষ্টু হনুমান। এই যে আমরা এখন এটা কি বলে, জেটিঘাট, ঝড়খালি জেটিঘাটে এসে বসে রয়েছি। আইপ্যাড, হ্যাঁ রাইট। এই যে বুবু পাখি তোমার চিজটা নিয়ে নিল বাদর মামা। তুমি বলো বন্ধুদেরকে, বলো বন্ধুরা আমার চিপসটা নিয়ে নিল, বলে দাও। বন্ধুরা আমার চিপটা নিয়ে নিল। কে নিয়ে নিল বলো? বাদর। ও দুঃখ লেগেছে। একটু কেঁদে দাও বন্ধুদের কাছে, একটু কেঁদে দাও না। তো আমরা এই বসে রয়েছি, এবার একটু ফটোশ্যুট করবো, দেখি তারপরে কি করি। পরন্ত বিকেলে এই জায়গাটা যে দেখতে কি অপরূপ সুন্দর দেখাচ্ছিল, সে তোমাদেরকে ভাষায় বলে প্রকাশ করার মতন ভাষা আমার কাছে সত্যিই নেই। এত সুন্দর ভালো লাগছিল। বেশ শীত আর গরমের মাঝামাঝি একটা বেশ আমেজটা অন্যরকমই লাগছিল। ছিলাম আমরা, তারপরে দেখলাম কি নৌকাটা একটুখানি এই মানে এখানে পাড়ে দাঁড়াচ্ছে। আমরা একটু ছবি একটুখানি দেখি, তাই উঠে দেখলাম। এই নৌকায় করে বেসিক্যালি ওই সুন্দর ভ্রমণের যে টিপগুলো করে সেগুলো করে। আর এমন সুন্দর বোটে উঠে একটু ফটোশ্যুট একটু ভিডিও না করে পারলামই না। খুব সুন্দর দেখাচ্ছিল নৌকা থেকেও এই চারিপাশের জায়গাটাকে। তো এখানে দেখো বউ পাখির পাপা আর বউ পাখির মাম্মা দুজনে মিলে একটুখানি ফটো তুলে নিচ্ছিল, ভিডিও করছিলাম। আর এখানে আমার বউ পাখি, ওরা যে পাপড় দিয়েছিল টুকুস করে ইঁদুরের মতন একটু করে কেটে খাচ্ছিল। তো এই আর কি, এইসব দেখতে দেখতে আমার বউ পাখি বোট নৌকা এগুলো দেখতে না খুব পছন্দ করে। আর এখানে দেখো আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। এত সুন্দর জায়গাটা ছিল না, মানে নিজেকে আর ধরে রাখা যাচ্ছিল না এই পরিবেশটাতে ফটো ছবি তোলার জন্য। তো আমরা ফিরে আসলাম, এবারে ফিরে যাই। ফটোশ্যুট হয়ে যাওয়ার পর আমরা এখন যাচ্ছি আবার হোটেলের দিকে। হোটেলে গিয়ে এবার রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখি কি হয় না হয়। তো চলো দেখা। এই ক্লিপটা তোমরা দেখছো পুজোর দিনকার সকালবেলায়। আমার বউ পাখি খেয়ে দিয়ে স্নান করে দেখো দিব্যি ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে টিভি দেখছিল, এনজয় করছিল। আর আমি এখানে পুজোর কাজবাজ শুরু করে দিয়েছিলাম। মোটামুটিভাবে জোগাড়জান্তি সব করে আনাই হয়েছিল, আর সেইগুলো সব মন্দিরে এনে রাখছিলাম, কারণ কিছুক্ষণ পরেই ঠাকুরমশাই চলে আসবে। আর ওদিকে ভোগের রান্না তো শুরুই হয়ে গেছিলো। এদিকে দেখো আমাদের রয়্যাল জেনের গেট টেটও কিন্তু একদম ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেছিলো। আসলে এখানে বেশি থাকা হয় না বলে, লোকজন না থাকলে যেটা হয়, হোটেল যেহেতু ভাড়া দেওয়া হয়, সেই জন্য নিজেরা না থাকলে পরিচর্যাটা মানে এই যে এইগুলো সাজানো গোছানো খুব কম সময়ের মধ্যে হয়েছিল। আর আমার বউ পাখি দেখো এখানে
এই ঘন্টিটা পেয়ে শুধু নাড়াচ্ছিল আর এটাকেও খুব এনজয় করছিল। তো বউ পাখি এর আগে যখন এসেছিলো তখন প্রতিষ্ঠার সময়, মন্দির প্রতিষ্ঠার সময়, তখন তো খুব ছোট ছিল। তো এই আর কি, দেখো সন্ধেবেলায় আস্তে আস্তে মানুষজন আসতে শুরু করেছিল। আর এই যে ফাইনালি হয়ে গেছে সন্ধেবেলায় রেডি। এরকম করে একটু সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। আর এখন ব্রাহ্মণ চলে এসছে মেবি, আমি এখনও নিচে যেয়ে উঠতে পারিনি। তো চলো নিচে যাই, এখানে থালাপত্র সব গুছিয়ে নিই, ওখানে গিয়ে একেবারে দেখা করছি। এই যে আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা ওদিকে কিন্তু শুরু হয়ে গেছে, কি দেখে দাও। ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া, অনলি ইন্ডিয়া। তো যাই হোক, আমরা এখন পুজো দিতে যাবো, ঠাকুর মশাই চলে এসেছে, লোকজন আসা শুরু হয়ে গেছে। আর আমাদের দুজনের, মনীষার আর আমার থালা, এখানে 5 রকম ফল, বেল আছে, মিষ্টি, ফুল, জল সব রেডি করে নিয়েছি। এবার সোজা যাই পুজো দিতে, চলো। জল দিয়ে দুধ হ্যাঁ উপরে দিয়ে দাও, হ্যাঁ সবার হবে তো, একটু দক্ষিণা দেবে। নমস্কার নমঃ শিবায় সন্তায় কামনেত্তহি বিমলানি সম্পতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়। এখন ঠান্ডাটা বেশ কমে গেছিলো, তাও একটুখানি বউ পাখিকে মাথায় টুপি দিয়ে আমরা এখানে ছবি তুলছিলাম। আমাদের তো জল ঢালা হয়ে গেছে, আর এখানে দেখো আশেপাশে যারা পাড়ার আর কি লোকজন, বউরা আছে, তারা সবাই এসে বাবার মাথায় জল ঢালবে বলে লাইনে দাঁড়িয়েছে, আর আমরা এদিকে ফটোশ্যুট করছিলাম। আমরা এখন সবাই খেলা দেখছি। প্রথম প্রহরের জল ঢালা হয়ে গেছে, এখন বসে আছি, 12টায় হবে আবার দ্বিতীয় প্রহর, 9টার সময় প্রথম প্রহর রয়েছে। আর এখন দেখো ইন্ডিয়া পাকিস্তানের হট ম্যাচ দেখছি। অনেক আগে স্টে আউট করলো, অনেক বাইরে আর ওদিকে বুবু পাখি খাচ্ছে, বুবু পাখি আগে অনেক স্টে আউট করে উসমান দুটো চার মেরেছিল, বুঝতেই পারলেন না, অনেক আগে স্টে আউট করলো। ঠাকুরমশাই ভীষণ নিষ্ঠার সঙ্গে দ্বিতীয় প্রহরের পুজোর দেখো প্রস্তুতি শুরু করছে। দইগুলো প্রত্যেকটা পাত্রে মিশিয়ে দিচ্ছে সুন্দরভাবে। এইভাবে শুরু হচ্ছে পুজোর। প্রথম প্রহরে জল ঢালার পর ঠাকুরমশাই বলল বাবাকে এবারে দই দিয়ে শুধুমাত্র পুজো করা হবে। তো এইখানে আমি আগে কখনো, আমার বিয়ের পরে বা বিয়ের আগেও কখনো এরকম 4 প্রহরে 4টে জিনিস দিয়ে এরকমভাবে বাবাকে কখনো করা হয়নি। আমি প্রতি বছরেই ছোটোবেলা থেকেই যেভাবে করে এসেছি সব কিছু একসঙ্গে মিশ্রণ করে একটা জল বানিয়ে সেটাকেই ব্যবহার করতাম, কিন্তু এইভাবে প্রথমবার। সবাই দিতে পারবে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই দিতে পারবে, অসুবিধা কিছু নেই। ভাব বিদ্যাধর নিরঞ্জনায় নম শিবায়। ওম নম শিবায় নম শিবায় নম। দ্বিতীয় প্রহরের পুজো শেষ হয়ে গেছে আমাদের, আর ভালোই পুজো হচ্ছে, ভালোই ঠান্ডাও পড়েছে, অনেক লোকজন হয়েছে। দ্বিতীয় প্রহরের পর আমরা ঠাকুরের চরণামৃত খেলাম এবং আমি আর মনীষা উপোস ভাঙলাম, সারাদিন নির্জলা উপোসটি। দ্বিতীয় প্রহরের জল ঢালা হয়ে গেছে, হয়ে গিয়ে আমরা এবারে আর পাচ্ছি না, আর সবাই এখানে বারণও করলো থাকবে না একটু। তা আমরা হচ্ছে গিয়ে ইয়ে করছি, আমরা সাবু মাখছি, সাবু মেখে খাচ্ছি। সাবু, দই, কলা, বাতাসা এগুলো দিয়ে মিষ্টি দিয়ে মাখলাম, মেখে দুজনে খেয়ে তারপরে আবার তৃতীয় প্রহরের পুজোর দিকে গেলাম।
শেষ এবং চতুর্থ প্রহরে বাবাকে মধু দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে আর চতুর্থ প্রহরে মধু দিয়ে বাবার পুজো করা সম্পন্ন হবে। এরপরে হোমযজ্ঞ হবে। তো এই আর কি, চলো দেখো। এখানে তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে আমি কতটা টায়ার্ড হয়ে গেছি। এটা ভোর প্রায় 4টের সময়। আমার গলার কানের সব খুলে ফেলেছিলাম, মানে আর আমার শরীরে এতটুকু এনার্জি ছিল না। আমি কোনো বছরই রাত জাগি না খুব একটা, তো এটা আমার প্রথম বছর। আর বুবু হওয়ার পরে উপোস বলতে গেলে সেইভাবে পুরো 4 প্রহর জেগে এটা আমার প্রথম। তো সেই জন্য কষ্টটা একটু সত্যি বলতে আমার খুবই হচ্ছিল। কিন্তু ওই যে বাবার পুজো যেহেতু একবার করেছি, আমি তো মাঝপথে শেষ করতে পারবো না, সেই জন্য পুরোপুরি একবারে যতক্ষণ না যজ্ঞে আহুতি দিলাম ততক্ষণ অবধি কিন্তু পুজো করলাম। আর আগুনটা, হোমের আগুনটাও উঠেছিল খুব সুন্দর। এখানে আমিও যজ্ঞে আহুতি দিয়ে নিচ্ছিলাম বেলপাতা দিয়ে। দেখো এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে ভোরের আলো কিন্তু আকাশে ফুটেই গেছে। সকাল কিন্তু হয়েই গেছিলো। আমাদের পুজো শেষ হতে হতে ভোর ওই 5টা, 5:30টার মধ্যে আমাদের পুজো হয়ে গেছে, শেষ হয়ে গেছিলো। তো সবাই যারা ওখানে মহিলারা ছিল সবাই বসেছিল, সবাই খুব সুন্দর করে হাতে হাতে আর কি আমাদের সব জোগাড় করে দিয়েছিল। আর এখানে দেখো সকালবেলায় তারপর তখনও মানে এটা 6:30 বাজে, তখনও মন্দিরে লোকজন রয়েছে। আমাদের এখন পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন ভোর 6:30, 7টার মতন বাজে। আমাদের এখন প্রসাদ বিতরণ হচ্ছে, আর ওদিকে হচ্ছে গিয়ে ভোগ খাওয়া দাওয়া, খিচুড়ি, লাবড়া আর কি চাটনি, পায়েস। এগুলো ভোগে ছিল খিচুড়ি, সাথে ছিল একটা 5মিশালি সবজি, আর ছিল বেগুনি, চাটনি আর মিষ্টি। তো সব কিছু মোটামুটিভাবে অল্প অল্প করে খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে এবার বাড়ির পথের দিকে আসবো বলে রেডিও হয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো বাবাকে পুজোর শেষেই কী সুন্দর দেখাচ্ছে, তাই না? তো আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে, টাটা।